বিএনপি হইল ব্যর্থ আওয়ামী লীগ, আওয়ামী লীগ হইল সফল বিএনপি। মানে বিএনপি যা যা করতে চায় সেগুলো আওয়ামী লীগ করে দেখায়, কিন্তু বিএনপি সফল হয় না, করতে পারে না। সে সংবিধান নিয়ে খেলতে খেলতে 96-তে সে বিপদে পড়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খেলতে 2005-6 সংবিধান নিয়ে খেলতে সে নিজে বিপদে পড়ে গেছে, ওয়ার্ল্ড হয়ে গেছে। এখন এক্স্যাক্টলি তাই হবে। এটার সমাধান তো আসলে হয়ে গেছে। আমরা ঐকমত্য কমিশনে গত বছর তো প্রায় 7-8 মাস এসব বিষয় নিয়ে ভিতরে বাহিরে আলোচনা করেছি এবং ডিটেল আলোচনা হয়েছে। আলোচনা করে আমরা একমত হয়েছি। সে একমতের ভিতরে একটা সনদ তৈরি হয়েছে, সংসদের দক্ষিণ প্লাজের এটা স্বাক্ষর হয়েছে, এটার উপর গণভোট হয়ে গেছে। তো বিষয়টা তো অলরেডি শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র হচ্ছে যে আপনি রান্না করা খাবারটা শুধু খাওয়া বাকি। মানে বাজারঘাট করা হয়ে গেছে, কাটাছিড়া হয়ে গেছে, রান্নাঘর বান্না হয়ে গেছে, সালুন টালুন সব দেওয়া হয়ে গেছে। খাওয়ার সময়টা এসে বলছেন যে খেতে দেওয়া হবে না। সো এত কিছুর পরে একটা সেটেল জায়গা যেটাতে আমরা সবাই একমত হয়েছি। সরকারি দল এখন বলছে যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, অথবা এগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না। বাস্তবায়ন যদি না করতে পারেন তাহলে জুনায়েদ সনদ স্বাক্ষর করলেন কেন? গণভোট অধ্যাদেশ হয়ে যাওয়ার পরেও কেন বললেন না যে এই অধ্যাদেশের প্রশ্নের সাথে আমরা একমত না? কেন আপনার ইলেকশন ম্যানিফেস্টোতে বলতেই পারতেন, যেহেতু আমি জুলাই জাতীয় সনদের সাথে একমত না, আমি আমার ম্যানিফেস্টো মোতাবেক সরকার পরিচালনা করব। আপনি সেটা বাতিল করে দেবেন, সেটা তো বলতে পারতেন যে আমি জুলাই এই সনদগুলো বাতিল করে দেব। আপনার ম্যানিফেস্টোতে বলে আপনি ভোট কেন্দ্রে গেলেই তো হইতো। সেটাও বলেন নাই। বরং বিএনপি তার ইলেকশন ম্যানিফেস্টোতে প্রথম চ্যাপ্টারে বলছে 31 দফা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে। তাহলে এত কিছুর পরে, এত নাটকের পরে এই বেইমানিটা আমাদের সাথে করবার কি প্রয়োজন ছিল? 1400 শহীদের সাথে বেইমানি, এবং আবু সাঈদের মামলার রায় হয়েছে আজকে মাত্র। আপনারা সকালে উঠে ঘুমাইতে পারেন? আবু সাঈদের রক্তাক্ত লাশটা দেখলে পরে আপনাদের কি মনে হয়? হাওয়া দিয়া ক্ষমতায় আসছেন? মানে এই যে শত শত শহীদদের রক্ত, ত্যাগ, সেই আন্দোলন, জুলাই আগস্ট, এবং কদিন পর জুলাই আগস্ট আসতেছে, মানে আপনারা আয়নায় নিজেদেরকে দেখে সামাল দিতে পারবেন কিনা? এই জন্য আমরা বলছি যে সমাধান হয়ে আছে, সমাধানটাকে সমাধান করা দরকার, আর কিছু না। সিম্পলি এটাকে পাশ করে দেওয়া দরকার। এটা পাশ না করলে যেটা হবে, যা যা হওয়ার আওয়ামী লীগের ক্ষেত্রে, এবং ওই যে আমাদের ছোট ভাই আছে সরওয়ার তুষারও একটা সুন্দর কথা বলছে আর কি, যে বিএনপি হইল ব্যর্থ আওয়ামী লীগ, আওয়ামী লীগ হইল সফল বিএনপি। মানে বিএনপি যা যা করতে চায় সেগুলো আওয়ামী লীগ করে দেখায়, কিন্তু বিএনপি সফল হয় না, করতে পারে না। সে সংবিধান নিয়ে খেলতে 96-তে সে বিপদে পড়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খেলতে 2005-6 সংবিধান নিয়ে খেলতে সে নিজে বিপদে পড়ে গেছে, ওয়ার্ল্ড হয়ে গেছে। এখন এক্স্যাক্টলি তাই হবে, কারণ সে তো পাওয়ার প্লেয়ার না আওয়ামী লীগের মতো। তো তুষারের কথাটা ধরে আমার কাছে ভালো লাগছে যে এটা আমরা সবাই জানি। তুষার এটাকে সামারাইজ, মানে টোকেন শব্দে নিয়ে আসছে আর কি। তাহলে বিএনপির সেই ব্যর্থ আওয়ামী লীগ হবার পথ চলা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আজকে দেখেন 2টা উপনির্বাচনে তারা যা করেছে, মানে যে লেভেলের ব্যালট, কারচুপি, সিল মারা, রিগিং আমরা দেখলাম আজকে। আপনার এত সিট সংসদে, আর 2টা সিট কম পাইলে কী ক্ষতি হইতো আপনার? মানে আপনি নতুন করে আর কি করতে পারবেন? এখন লোকজন বলছে শেরপুর প্লাস বগুড়া ইকুয়াল টু মাগুরা। আপনার সেই মাগুরা উপনির্বাচনের যে দায়, বদনাম, অভিশাপ আপনি এখনও দূর করতে পারেন নাই, যেটার উপর ভিত্তি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসছে। এবং জনগণ এখন তো আমরা রাইটলি প্রশ্ন করব যে কেন তত্ত্বাবধায়ক সরকার ফিরায় নিয়ে আসার যে প্রস্তাবনা, যেটা আমরা জাতীয় সনদে জুলাইতে একমত হয়েছি, সেটা বিএনপি করতে দিচ্ছে না। কারণ ওই কেয়ারটেকার ফর্মে আসলে সে দুষ্টামিগুলো করতে পারবে না। এবং কেন আবার এত বছরের দুষ্টামির পরেও আমার এই সোনার বাংলায় একটা কেয়ারটেকার সিস্টেম দরকার নির্বাচনের জন্য? যদিও ইন্টারিমের নির্বাচন প্রশ্নবিদ্ধ, প্রচুর ঝামেলা হয়েছে, সেখানে ভোট রিগিং হয়েছে, তারপর একটা বেটার নির্বাচন হয়েছে, এবং বিএনপি তার উপনির্বাচনের এইটাতে ম্যান্ডেটে সে ফেল করেছে। তো 72-এর সংবিধানের বিরুদ্ধে রিজলভ হয়ে গেছে ঐকমত্য কমিশনে, জুলাই জাতীয় সনদে। অতএব এইটাকে বিকৃত করে, ভুল তথ্য দিয়ে, সংবিধানের ভুল দোহাই দিয়ে বিএনপি যে কাজটা করছে, এটা খুবই মানে অসুন্দর এবং অশালীন, রাজনৈতিক অশালীনতা আর কি।